আমরা যেটা আশা করি যে এই ছাত্র জনতার এই আজকের যে নতুন রাজনৈতিক দল ঘোষণা হচ্ছে এদের দ্বারা সামনে নির্বাচন প্রভাবিত হবে বলে এটা আমরা আশা করছি না। আমরা আশা করছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, ছাত্ররা শিক্ষিত, মেধাবীরাই সামনে এগিয়ে আসুক, মেধাবীরাই সামনে রাজপথে নামুক এবং নেতৃত্ব দিক, এটা আমাদের আশা। তারা সামনে ভালো করুক, দেশটা স্বাধীনভাবে চলুক, সবাই তাদের কী বলে দেশের সার্বভৌমত্ব দেশ ফিরে পাক এবং মানুষ স্বাধীনতা ফিরে পাক, এটাই আমরা প্রত্যাশা করি। আমরা আশা করছি তাদের দ্বারা কোনো ফেস্টিভাল দেশে আসবে না এবং দেশ থেকে ফেস্টিভাল দূর হবে, এটাই আশা। তাদের কাছে প্রত্যাশা দেশে যে দুর্নীতি, লুটতরাজ, সন্ত্রাস চলছে এটা যেন মিটে যায়, সামনে যুবকরা এগিয়ে যায়, এটাই আমাদের প্রত্যাশা। ওদেরকে শিক্ষা দিতে যাচ্ছি যে দেশ গড়ার ক্ষেত্রে যেন ওরাও অগ্রণী ভূমিকা পালন করতে পারে এবং দেশের এই ক্রান্তিকালে ওরাও সামনে ভবিষ্যতে দেশের হাল ধরবে, সবার সাথে কাঁধে কাঁধ মিলে দেশটা গড়বে, এটাই আমাদের এই চিন্তা চেতনা নিয়ে ওদেরকে নিয়ে আসলে এটা তো আমরা বলতে পারবো না তেমনভাবে। বাকি আমরা যতটুকু দেখছি তারা হয়তো চেষ্টা করছে আমাদের, আসলে ওরাও আমরা যখন অভ্যুত্থান হয়েছে ছাত্র জনতা সকলের চেষ্টায়, সকলের অগ্রণী ভূমিকায় দেশটা স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। তো আমরা ওদের থেকে আশা করেছি, ওরা যদিও আশার সম্পূর্ণ পূর্ণ করতে পারেনি, বাকি ওরা চেষ্টা করছে এবং আমরা আশা করি সামনে যতদিন ওরা আছে ওরা চেষ্টা অব্যাহত রাখবে। দল আত্মপ্রকাশ করা এটা আজকে নতুন নয়, এটা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছিলেন, এরশাদ সাহেব করেছিলেন, এটা বাংলাদেশে অতীতে অনেকবার হয়েছে, এরাও করতে পারে। এটা আমি মনে করি অতীতে যেহেতু হয়েছে আমাদের বড়রা করেছেন, এরাও করতে পারেন। বাকি আমাদের প্রত্যাশা যেটা যে এরা যদিও সরকারের থেকে করেছে এটার কোনো প্রভাব এদের মধ্যে পড়বে না, এরা দেশ গঠনই বেশি অগ্রণী ভূমিকা পালন করবে। আমাদের চিন্তা চেতনা, আমরা যেটা আশা করি যে এই ছাত্র জনতার এই আজকের যে নতুন রাজনৈতিক দল ঘোষণা হচ্ছে এদের দ্বারা সামনে নির্বাচন প্রভাবিত হবে বলে এটা আমরা আশা করছি না। আমরা আশা করছি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, ছাত্ররা শিক্ষিত, মেধাবীরাই সামনে এগিয়ে আসুক, মেধাবীরাই সামনে রাজপথে নামুক এবং নেতৃত্ব দিক, এটাই আমাদের আশা।